আমাদের পৃথিবী যেমন প্রতিনিয়ত ঘুরে চলেছে, থেমে নেই, তেমনি সময়ও কারোর জন্য থেমে থাকে না। তাই সবারই উচিত সময়কে অযথা নষ্ট না করে সঠিকভাবে সঠিক দিকে কাজে লাগানো। কারণ প্রতিযোগিতার এই পৃথিবীতে আমরা সবাই প্রতিযোগী। এখন শিখতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আর যদি কম্পিউটার শেখার কথা হয়, তাহলে তো বর্তমানে ক্লাস 1 থেকে প্রায় প্রতিটি স্কুলেই কম্পিউটার শেখা বাধ্যতামূলক হয়ে উঠেছে। আমরা তো জানি বর্তমানে আমাদের জীবনে কম্পিউটার কতটা প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিস। মার্কেটে কম্পিউটার প্রফেশনালের চাহিদা সবসময় বেশি। আপনি যদি MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানেন, তাহলে আপনি যে কোনো অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেই পারেন। তাই অনেকে কম্পিউটার শেখার জন্য অনেক টাকা খরচ করে নামি দামি কোনো ইনস্টিটিউট বা কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেয়। কিন্তু এখন আমরা কোনো টাকা খরচ না করে ঘরে বসে বিনামূল্যে কম্পিউটার শিখব। আমরা এখন সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে অভ্যস্ত। ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই এই সোশ্যাল মিডিয়াতে। তাই সেই সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করে সঠিক পদ্ধতিতে কম্পিউটার শিখব। কম্পিউটার শেখার জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো সঠিক পদ্ধতিতে শেখা। কারণ ভুল পদ্ধতিতে শিখলে আমরা নিজেকে সেইভাবে ডেভেলপ করতে পারবো না যতটা প্রয়োজন। কম্পিউটারের বেশিরভাগটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তৈরি, এজন্য অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তাই আমরা কারোর যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য পুরোটাই শিখব বাংলায়। ল্যাঙ্গুয়েজের থেকেও এখানে বুঝতে পারাটা বেশি জরুরি, যাতে নার্সারি স্টুডেন্ট থেকে আপার লেভেল পর্যন্ত সকলেই বুঝতে পারে। তাই আমরা চেষ্টা করব সহজভাবে শেখানো। তাই আমরা নার্সারি লেভেল থেকেই শুরু করব। কম্পিউটার শেখার ক্ষেত্রে সবার যে সমস্যাটা হয়ে থাকে সেটা হলো কনফিউশন। কারণ একদম প্রথমে কম্পিউটার শিখতে গেলে আমরা ঠিক করতে পারি না যে আমরা কি শিখব। তাই এটা দূর করাই হলো আমাদের প্রথম কাজ। অর্থাৎ আমাকে ঠিক করে ফেলতে হবে যে আমি কি শিখতে চাইছি। তার আগে বলে দিই, শুধুমাত্র আমাদের মাধ্যমে শিখতে হবে সেরকম কোনো মানে নেই। বর্তমানে ইন্টারনেটের যুগে এবং সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অন্য থেকেও ভালো ভালো জিনিস শিখতেই পারি। যাই হোক, কম্পিউটার শেখার ক্ষেত্রে কতকগুলো মেন সাবজেক্ট আছে, বা কম্পিউটার কোর্সকে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে সফটওয়্যার কোর্স, হার্ডওয়্যার কোর্স এবং নেটওয়ার্কিং কোর্সে ভাগ করা যাবে। কিন্তু শুধু সফটওয়্যার, হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং বললেই আমাদের ধারণা পুরোপুরিভাবে পরিষ্কার হয় না। তাই সফটওয়্যার, হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং শেখার আগে এ সম্পর্কে একটি বেসিক কনসেপ্টের প্রয়োজন হয়। সফটওয়্যার কোর্সের ক্ষেত্রে প্রথমে বলে দিই, সফটওয়্যার হলো একটি নির্দেশাবলী যা কম্পিউটারকে পরিচালনা করতে সাহায্য করে। আপনি কম্পিউটারে বসে যাই করুন না কেন সেটা সফটওয়্যারই হবে। যেমন আপনি যদি কম্পিউটারে কোনো ছবি আঁকতে যান, সেক্ষেত্রে MS পেইন্ট ব্যবহার করতে হবে, সেটি একটি সফটওয়্যার। আর হার্ডওয়্যার কোর্স শিখতে গেলে আপনাকে কম্পিউটার রিপেয়ার, অ্যাসেম্বল এবং উইন্ডোজ ইনস্টলেশন এই সমস্ত কোর্স শিখতে হবে। নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আপনাকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোই শিখে রাখতে হবে। যদি আমরা কম্পিউটারকে সফটওয়্যার রিলেটেড কোর্স শেখার ক্ষেত্রে আলোচনা করি, তাহলে কম্পিউটারের সফটওয়্যার রিলেটেড কোর্সকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাল্টিমিডিয়া, অটোক্যাড এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। কম্পিউটার অ্যাপ্লিকেশানের মধ্যে ITDDP, কম্পিউটার ফান্ডামেন্টাল, ওয়েব ডিজাইনিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি এগুলি কম্পিউটার অ্যাপ্লিকেশানের মধ্যে পড়ে। মাল্টিমিডিয়ার মধ্যে ফটো এডিটিং, অ্যানিমেশন ক্রিয়েশন, ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং, ওয়েব পেজ ডিজাইনিং উইথ মাল্টিমিডিয়া ইত্যাদি মাল্টিমিডিয়ার মধ্যে পড়ে। অটোক্যাডের মধ্যে অটোক্যাড 2D, অটোক্যাড 3D, AutoLISP এই সমস্ত পড়ে। FA বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ক্ষেত্রে MS এক্সেল, ট্যালি, GST, IT, ITR, PTAX, EPF, ESI এবং ব্যাংক রিলেটেড যাবতীয় কিছু এর মধ্যে পড়ে। কম্পিউটার অ্যাপ্লিকেশন ও মাল্টিমিডিয়া শিখতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে। মোটামুটি কম্পিউটারের ওয়ার্ডগুলি পড়তে পারলেই আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন ও মাল্টিমিডিয়া শিখতেই পারেন। সেই জন্য দেখবেন প্রতিটি স্কুলেই বাচ্চাদেরকে প্রথমেই কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বেসিক শেখানো হয়।
কিন্তু অটোক্যাড শিখতে গেলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং লেভেলের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং এফএ শিখতে গেলে অবশ্যই অ্যাকাউন্টেন্সি বা কমার্স জানতে হবে। তাই আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই বেসিক শেখার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশান শিখলেই আপনাদের মোটামুটি মাল্টিমিডিয়া, অটোক্যাড এবং এফএস সম্পর্কে একটা নির্দিষ্ট জ্ঞান তৈরি হয়ে যাবে। আর আমরা নেক্সট ভিডিওতে একদম বেসিক থেকেই শিখব, নার্সারি লেভেল থেকে। দেখা হবে পরের ক্লাসে।